এমন যদি হতো আমার দেশের শাসক হতো উমরেরই মতো, আহা আবু বকরের মতো, আমার দেশের মা বোনেরা ধর্ষিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক লাঞ্ছিত হতো না, আমার দেশের রিক্সা চালক বঞ্চিত হতো না। হায় হায়, এমন যদি হতো আমার দেশের শাসক হতো উমরেরই মতো, আহা আবু বকরের মতো। মুসলমান ভাইরা আমার, এজন্য মা বোনদের পক্ষে কিছু বলা দরকার, কারণ যত বেশি ওয়াজ হয় এখন ভাইরে কাপড় কমে যায়। কথা বলেন ঠিক কিনা? এমন পোশাক পরে শাড়ি না মশারি সিনার কায়দা নাই। কথা বলেন ঠিক কিনা? হায় রে আল্লাহ, দেখেন তো আপনার আমার আদি পিতা হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম জান্নাত থেকে চলে আসার পরে আল্লাহ তাআলা যখন দুনিয়ার জমিনে পাঠাইয়া দেন, নতুন একটা ওয়াজ শুনে যান। আপনার আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে চলে আসার পরে নিজের লজ্জা স্থানকে ঢাকবেন, এজন্য বড় বড় 3টা পাতা ব্যবহার করে, এজন্য বড় বড় 3টা পাতা ব্যবহার করলেন। এজন্য যদি কোনো পুরুষ মুসলমান মারা যায়, বলেন তো কয় পিস কাফন পোড়ানো হয়? আরো জোরে। এবার দেখেন আপনার আমার আদিমাতা মা হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে চলে আসার পরে দুনিয়ার জমিনে নিজের লজ্জা স্থানকে ঢাকবেন, এজন্য বড় বড় 5টা পাতা ব্যবহার করে। এজন্য যদি কোনো মহিলা আম্মা জান মুসলমান মারা যায়, বলেন তো কয় পিস কাফন পোড়ানো হয়? আরো জোরে। হচ্ছে না তো? কিন্তু কোথায় থেকে যেন এক পশ্চিমার বাতাসে চলে আসলো 3 পিস। কথা বলে। আবার কমতে কমতে দেখেন ভাইরে 2 পিস। হঠাৎ করে একদিন সাইনবোর্ডের ভিতরে দেখি শপিং ব্যাগের মধ্যে লেখা আছে। মাঝে মধ্যে শহরে দোকানদার ভাইদের সাথে মিল জিজ্ঞাসা করলাম, ভাই এই 1 পিস কি রাখছেন, খান না মাথা দেন? কয় সারা বাংলাদেশে ওয়াজ করতেছেন, দেশের কিছু খবর রাখেন না, এটা আপনার আপু আর ভাবি পরে 1 পিস। আমি কই ভাই সুবহানাল্লাহ, সব ঠিক আছে, এখন চিন্তার বিষয় কিছুদিন পর না জানি কোন দিন 0 পিস হয়ে যায়। কথা বলেন ঠিক না? ওই দিন কিন্তু রাস্তাঘাটে চলা যাবে। কথা বলেন ঠিক না? আহারে সোনার বাংলাদেশের মা বোনেরা কি শুরু করছে, যে যত উলঙ্গ আর বেহায়াপনার মতো চলাফেরা করে আজকে তাদেরকে স্মার্ট মেয়ে বলা হচ্ছে। কথা বলেন ঠিক না? কিন্তু মনে রাখবা বোন আমার, যতই তুমি বেহায়ার মতো চলাফেরা করো, এদেশের যুবকরা, আমার যুবক ভাইয়েরা বিয়ের সময় কিন্তু বিয়া করবে। হ্যাঁ যুবক ভাইরা আসো না? নারায়ে তাকবীর। চলবে তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, সত্য কিন্তু ওয়াজ ডিজিটাল জামানা অনুযায়ী বাস্তব কথা সামান্য পরিমাণ। দুনিয়া দেখেন এই গুনাহগুলোকে আমরা মনে করি না, এই গুনার কারণে কিন্তু আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে দিয়া দিবে। কথা বলেন ঠিক না? ভাইরা আমার মনে রাখবেন, একটু পরে দেখেন ওয়াজ শুরু হয়ে যাবে, তার আগে আমাকে কিছু সত্য কথা বলে যেতে হবে। কথা বলেন ঠিক না? সোনার বাংলাদেশের কি আর বলি, সারা শরীর লেখা মলম লাগাই কথা। ভাইরে ভাই, টিকটকের জ্বালা শুরু হয়ে গেছে। এখনকার যুবকরা বউয়ের ছবি পোস্ট করিয়া কয় দোয়া করবেন আল্লাহ তাআলা যেন দাম্পত্য জীবন সুখময় করুন। আছে না? আছে না? আছে। হায়রে আল্লাহ, শুধু তাই নয়, এই সোনার বাংলাদেশে আপনাদের এই দিকে এমন নিয়ম আছে না নাই? কিছু লুচ্চা দুলা ভাই আছে, শালির হাতে মেহমানদারি না করাইলে মন ভালো হয় না। হয় কথা বলেন ঠিক না? হায়রে আল্লাহ, যুবক বউটাকে পর্দায় রাখার কথা বলা হয়েছে। আহারে, দামি সম্পদ তোমার বউ তোমার কাছে অনেক দামি, মানুষকে দেখানো যাবে না, দেখলে পরে সেই সংসারের ভিতরে আল্লাহ তাআলা বরকত দিবেন না। আহারে, কিছু বাংলাদেশে এমন শুরু হয়ে গেছে, যে যত নগ্ন, যে যত বেহায়াপনা, তাকে আজকে বাহ সোনার বাংলাদেশে দেয়। কথা বলেন ঠিক না? আহারে, আজকে মা বোনদেরকে মডেল মানতে বলল। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী নিজেই বলে দিলেন, ওয়া আতাআত যাওজাহা
তোমরা তোমাদের স্বামীর অনুসরণ করো, কিন্তু সোনার বাংলাদেশে এখন স্বামীর অনুসরণ নাই। সোনার বাংলাদেশে মাঝে মাঝে ভিডিওর মধ্যে দেখা যায় স্বামী ধৈরা ধৈরা মারে। কথা বলেন ঠিক না? হায় রে আল্লাহ, এই যে যাইতেছি বগুড়া থেকে প্রোগ্রাম আসতেছি, গাড়ির মধ্যে আছেন, সিএনজির মধ্যে খুব দ্রুত যাইতে হবে, গাড়িওয়ালাকে বলতেছে থামান থামান, দেখতেছে পিছন দিক দিয়ে আরেক বেটায় দৌড়ায়, খিরে দৌড়ায় কে, আমি তাকাই আছি। সিএনজিওয়ালাকে বলতেছে গাড়িটা ছেড়ে দেন, বারবার স্বামী বেচারা বলতেছে প্লিজ গাড়ি ছাড়েন না, আমার বউ রাগ হইতেছে। মা, যেই স্বামীটা যেই পরিমাণ শরীরের ঘাম জড়াইয়া কামাই করে তুমি দাম দাও না, এ মা তুমি জানো না স্বামী তোমার জন্য কেমন রহমত, মারা গেলে বুঝবা কথা। বলেন ঠিক কিনা? চলবে চলবে? ওরে 60 বছরা পুইরা নানি লিপস্টিক টিকি লাগায়, শর্ট কামিজ পরিয়া নানি রাস্তা দিয়া যায়। আওয়াজ না দিলে বলতে পারবো না, কথা বলেন ঠিক না? ওরে 60 বছরা পুইরা নানি লিপস্টিক টিকি লাগায়, শর্ট কামিজ পরিয়া নানি রাস্তা দিয়া যায়। কত নানা দেই খাতারে, কত নানাই দেই খাতারে করে হাই রে হাই, 60 বছরা বুইরা নানি লিপস্টিক লাগায়। মাইয়া গরে চলতে কইছে মা খাদিজার মতো, এখন দেখি চলে এরা বেটা মানুষের মতো। কথা বলেন ঠিক না? মাইয়া ঘরে চলতে কইছে মা ফাতিমার মতো, এখন দেখি চলে এরা পরিমণির মতো। ওরে মাথার ওর না মাথাতে নাই, হাতে কান্দে লই, তোমরা রাগ করো না ভাই বোনেরা দুইখান কথা কো। রাগ করতেছেন আব্বাজান? চলবে তো ইনশাল্লাহ? দেখো জল জল করছে নবীর হাদিসের বাহানি, বোরখা ছাড়া নারী তুমি হবে জাহান্নামী। দেখো জল জল করছে নবীর হাদিসের বাহানি, পর্দা ছাড়া নারী তুমি হবে জাহান্নামী। কিছু মাইয়া প্রেম করিতে পারকে চলে যায়, আরে চিনতে যাতে না পারে তাই বোরখা পরে গায়। যুবক কথা বলেন ঠিক কিনা? কিছু মাইয়া প্রেম করিতে পারকে চলে যায়, আরে চিনতে যাতে না পারে তাই বোরখা পরে গায়। হায় রে বোরখা পরে গায়, বোরখা নিয়ে সিটিং করছো শয়তানের বাণী। দেখো জল জল করছে নবীর হাদিসের বাহানি, বোরখা ছাড়া নারী তুমি হবে জাহান্নামী। চকলেট যদি খোলা থাকে মাছি যে যাতে, তারই মাঝে ঢাকা চকলেট হেফাজত থাকে। কথা বলেন ঠিক কিনা? চকলেট যদি খোলা থাকে মাছি যে চাটে, তারই মাঝে ঢাকা চকলেট হেফাজত থাকে। খোলা মেলা চললে নারী, খোলা মেলা চললে নারী থাকে না দামি। দেখো জল জল করছে নবীর হাদিসের বাহানি, বোরখা ছাড়া নারী তুমি হবে জাহান্নামী। দেখো জল জল করছে নবীর হাদিসের বাহানি। চলবে? মনে হয় রাগ করতেছে। চলবে তো ইনশাল্লাহ? 11টা বাজে গেছে, চলবে? আর কয় মিনিট দিবেন তো একটু বলেন তো? সারা চলবে ইনশাল্লাহ? ভালো লাগতেছে আব্বাজান? চলবে তো ইনশাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যুবক ভাইরা আছো তোমরা? একটু হাত তুলো তো ভাই। আমার দলের লোক, আমার দলের লোক সব অবিবাহিত, সব অবিবাহিত। দেখতে চাই একটু কারা কারা অবিবাহিত, একটু দেখতে চাই তো ভাই। একটু তাকবীর হবে তো? নারায়ে তাকবীর। যার বউ নাই এই শীতের দিনে বুঝে জ্বালা, আর কোথা যে কয় না রে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আজকে যুবকরা মারা যায় মেয়ের কারণে। এই যুবক, তোমার দাম হয়তো মেয়ের কাছে না থাকতে পারে, তবে তোমার মা বাবার কাছে তুমি অনেক বড় দাম। কথা বলেন ঠিক কি না? একটা মেয়ে শেখা দিয়েছে, শেখা খাইয়া বেকা হওয়ার পর শেষ। এই মিয়া, শেখা খাওয়ার দিন আছে, এমন সফলতা অর্জন করো, মেয়ে কেন মেয়ের বাবা তোমাকে আসি প্রস্তাব দিবে। কথা বলেন ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? চলবে? নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, আর কোনো দিকে নজর নাই,
যারা নেটের মধ্যে দেখেন ভাইরে, সব সময় আল্লাহ তাআলা বড় বড় স্টেজের মধ্যে হাজারো মানুষের সামনে কথা বলে অভ্যস্ত। অল্প বয়সে বাংলাদেশের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা নিয়ে যায়। কম সংখ্যক লোকের ভিতরে এত মনোযোগ আসতেছে না, এত সুন্দর সুন্দর কেন গান গাইলাম? এর যুবক, এই জন্যই গানগুলো গাইলাম, সত্য গানগুলো তুলে ধরলাম, কোরআনের আয়াত সামনে রেখে কথাগুলো বললাম। এজন্যই বললাম, এত কণ্ঠ দিয়ে যার কারণে মনের ভিতরে শান্তি চলে আসে, আপনাদের মনের ভিতরে জায়গা করে নিলাম। ইনশাআল্লাহ এখন শুরু হয়ে যাচ্ছে কোরআনের তাফসীর। আল্লাহ তাআলা জানাইয়া দেয় সূরাতুল বনি ইসরাইলের ভিতরে, ওয়া কদম রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর জোরে বলেন না আল্লাহু আকবার। এই যুবক, এই আয়াতটা সামনে রেখেই কথা বলবো। তার আগে আরেকটা আয়াত আমরা আজকে মনে করতেছি অনেক গুনাহ করছি, অনেক জীবনে গুনাহ করছি, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, মনে হয় একটু তো ভালো কাজ করি নাই, আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন কি না? না রে ভাই না, আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা জানাইয়া দেয়, আরে ইমানদাররা, তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একদম মাফ কইরা দিব। আমি আল্লাহ তাআলা হইলাম রহমান, আমি আল্লাহ তাআলা হইলাম মেহেরবান, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিব। যারা আজকে স্টেজে বসে আছেন, মন খারাপ করার কোনো আর কথা নয়। আব্বাজান দেখেন কেমন একটা ঘটনা, বনি ইসরাইলের যুগের মধ্যে আল্লাহর একজন বান্দা, দেখেন তো এই বান্দার মতো তো আমরা গুনাহ করি নাই, আমাদেরকে কেন আল্লাহ তাআলা মাফ করবে না? মুসলমান ভাইরা আমার, বনি ইসরাইলের একটা ঘটনা আপনাদের সামনে তাফসীরটা তুলে ধরতেছি, একটু পরে কান্নার বয়ান হয়ে যাবে, আর কোনো দিকে নজর নাই। আল্লাহর বান্দা প্রায় 99টা খুন করছে। খুন করার পরে একজন আবেদের কাছে গেছে, একজন পাদ্রীর কাছে গেছে। যাওয়ার পরে পাদ্রীকে জিজ্ঞাসা করছে, ভাই আমি প্রায় অনেক গুনাহ করছি, বলেন তো আমার গুনাহগুলো মাফ করবে না নাই? ওই আবেদ, ওই পাদ্রী ডাক দেয়া বলে, ভাই রে, জীবনে কি গুনাহ করছো? কয় ভাই প্রায় 99টা খুন করছি, বলেন তো গুনাহ মাফ করবে নাকি? বলেন তো আমার গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না নাই? ওই পাদ্রীটা ডাক দেয়া বলে, বেটা প্রায় 99টা খুন করছো, তুমি মাফ চাইতে আইছো, কত মানুষকে তুমি কোনো কিছু ছাড়াই এমনে এমনে কইরা হত্যা করেছো, আহারে কত কষ্ট দিছো, নাই নাই তোমার কোনো মাপ নাই। ওই আল্লাহর বান্দার মাথা গরম হইয়া গেছে, আহারে আমার জন্য নাকি জান্নাতের দরজা বন্ধ হইয়া গেছে, আমাকে নাকি জাহান্নামে যাইতে হবে। কি রে, আমি নাকি জাহান্নামের আগুনে জ্বলবো? যদি জাহান্নামের আগুনে জ্বলি, এই যে মিয়া আমাকে বলল আমার মাপ নাই, কয় তোকেও আমি সাইজ কইরা দিব। আল্লাহর বান্দা রাগান্বিত হইয়া 99টার পর ওই আবেদার পাদ্রীকে খুন কইরা দিছে। যা, যেহেতু আমার মাপ নাই, তোকেও খুন করলাম। এবার খুন করার পরে আল্লাহর বান্দার চিন্তা ধরে গেছে, হায় আমি প্রায় 100 তো খুন করলাম, সেঞ্চুরি করে ফেললাম, হায় এখন আমার কি হবে? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হইল তারা যখন তার সামনে আল্লাহ তাআলার কথা বলা হয়, বান্দার অন্তরটা এমনি এমনি কেঁপে যায়।
আল্লাহর বান্দার মনে বড় ভয় ধরে গেছে, হায় এখন যদি মারা যাই আমার জন্য তো জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আল্লাহর বান্দা যুবকের বড় ভয় ধরে গেছে। আল্লাহর বান্দা কি করবে, কোথায় গেলে গুনাহগুলো মাপ পাবে? রাস্তায় রাস্তায় বেড়ায়, হঠাৎ করে একজন মানুষের পাইয়া গেছে। বলেন না ভাই, আমার কি গুনাহ মাপ হবে না? কেউ কি নাই আমার গুনাহগুলো মাপ করবে? কার কাছে যাব আমি, কার পরামর্শে চলবো? আল্লাহর বান্দা বলে, যুবক কোনো চিন্তার কারণ নাই, অমুক গ্রামের মধ্যে একজন আল্লাহর ওলি থাকে, তার কাছে যাও, হইতে পারে তার কাছে তুমি সুন্দর এক পরামর্শ পাইবা। এরে যুবক, তুমি তো অনেক গুনাহ করছো, যাও যাও তুমি ওই ব্যক্তির কাছে যাও, আল্লাহর ওলির কাছে যাও। যাও না রে ভাই, গেলে পরে তোমার সমাধান হবে, তোমার জীবনটার ভিতরে স্বস্তি চলে আসবে। আল্লাহর বান্দা যুবক 100 খুন করার পরে আল্লাহর ওলির কাছে গেছে। হুজুর বলেন না, আমি প্রায় 100 খুন করছি, আমার কি জীবনের গুনাহ খাতাগুলো মাফ হবে না? আমাকে কি আল্লাহ তাআলা মাফ করবেন? হুজুর বলেন না, আমি কি এমন পাপী হইয়া গেছি? বলেন না আল্লাহ তাআলা কি আমার তওবা কবুল করবে না? আল্লাহর ওলি ডাক দেয়া বলে, যুবক রে, কোনো টেনশনের কারণ নাই। আল্লাহ তাআলা হইলেন রহমান, আর রহমানুদ দুনিয়া আর রহিমুল আখিরা। এই যুবক, আল্লাহ তাআলার কাছে যদি মাপের মতো, আল্লাহ তাআলার কাছে যদি তওবার মতো তওবা করতে পারো, আল্লাহ তাআলা মাফ করে দিবে রে। যুবক রে, কোনো তোমার টেনশন নাই, কারণ আল্লাহ তাআলা বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা জানাইয়া দা, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ তাআলা হইলেন রহমান। যুবক, তুমি 100 খুন করছো, জেনা করছো, আল্লাহ তাআলা তুমি যদি ঠিকমতো তওবা করতে পারো, আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহু আকবার। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाहु আকবার। চলবে কি চলবে না? আর জোরে বলেন, চলবে কি চলবে না? যুবক ভাইরা উঠে কেন রে ভাই? চলবে, আরো চলবে কিছুক্ষণ। নারে তাকবীর, নারে তাকবীর। না আপনাদের তেল শেষ হইতেছে? হ্যাঁ, যদি বলেন যে হুজুর তেল মাঝে মধ্যে দিবেন, তেলও দিতে পারি, চলবে। নারে তাকবীর। তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নাই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, দাদা তেল বিনা চলে না দুনিয়া। নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সোয়াবিন, সূর্যমুখী, তিলের তেল আর ডিজেল কেরোসিন, দাওয়াখানা, কবিরাজি, হোমিওপ্যাথি তেল, মাথায় দিলে গরম মাথা হইয়া যায় হিমেল। আবার গন্ধ তেলে গিন্নির পর খুশিতে যায় ভরিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া, ঠিক না? অসুস্থ বা রুগী লইয়া যাইবেন ক্লিনিতে, সেখানে তো তেলের বাহার দেখবেন চারদিকে। কোথা যে বলেন, ডাক্তার, মিস্টার, সাংবাদিকগণ তেলের পাগল সবাই, তেল পাইলে সবাই যেন ডাকে নতুন জামাই। তেল মানে বুঝা যায় আব্বাজা? হ্যাঁ যুবক ভাই, তেল মানে কি? টাকা। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন নাই, টাকা আছে যার, আমার দেখেন আল্লাহ রসুল বললেন দিনদারিত্ব দেখে বিয়ে দাও, কিন্তু আমাদের সোনার বাংলাদেশে টাকা আছে যার, মাইয়া আছে তার। হ্যাঁ কথা বলে না যে যুবকরা, কথা বলেন ঠিক কিনা? যদি দেখে সরকারি চাকরি আর টাকাওয়ালা দেখে, তাহলে টাকলু কাকু ঘুমিয়ে দিতে দ্বিধাবোধ করে। হ্যাঁ যুবক ভাই, কথা ঠিক আছে না? কিন্তু আল্লাহর নবী বললেন দিনদারিত্ব দেখো। আহারে, সোনার বাংলাদেশে আজকে কিসের পাগল ভাই? টাকার পাগল। কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা যদি ভাইরে করতে পারেন কামাই,
শ্বশুর শাশুড়ির কাছে ভালো আপনি জামাই। কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা দিবেন শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে আপনি খুবই ভালো স্বামী। টাকা তুমি জ্বালাইয়া গেলা, সংসারে আগুন নিভাইয়া গেলা না। চলবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চলবে কি চলবে না? কতক্ষণ চলবে? আয় যুবক, যেই আয়াতকে সামনে রেখে কথা বলবো, আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত বندگی করা যাবে না। আল্লাহ তাআলা ছাড়া কাউকে আর মাবুদ বলে স্বীকার করা যাবে না। আল্লাহ তাআলা জানাইয়া দেয়, তবে বান্দা জেনে নাও, এরপরে তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করো। আহারে, এই সোনার বাংলাদেশের এমন কোনো গ্রাম নাই যেই গ্রামে যাইয়া দেখবেন না মা বাবা কত কষ্ট করে দিন কাটায়, যেই সন্তানের জন্য কি পরিমাণ কামাই করলো। 24টা বছর মানুষের বাড়িতে কাজ কইরা কইরা সন্তানটাকে ডক্টর বানায়, ইঞ্জিনিয়ার বানায়, প্রফেসর বানায়, কিন্তু কিছুদিন পর সন্তান বিয়ে করার পর নতুন বউ পাইয়া মা বাবাকে ভুইলা যায়। এমন সন্তান আছে না নাই? এ যুবক, যারা আজকে সফলতা অর্জন করতে চাও, সম্মানের চেয়ারে বসতে চাও, এ যুবক, যদি মা বাবার দোয়া নাও, আল্লাহ তাআলা জিরো থেকে হিরো বানাইয়া দিবে। যুবক রে, মা বাবাকে চিনতে পারলি না, ওই মাটা কেমন, ওই বাবাটা কেমন রে? ঈদের সময় দেখলে বুঝবেন। আহারে, আমাদের সকলের জন্য ঈদের মার্কেট করছে। বাবার স্যান্ডেলের দিকে তাকাবেন, মায়ের কাপড়ের দিকে তাকাবেন, বাবার পাঞ্জাবির দিকে তাকাবেন। এক পাঞ্জাবি দিয়ে 3টা ঈদ করছে, শুধু তাই নয়, কত বছর থেকে ঈদের মার্কেট করে নাই। শুধু তাই নয়, বাবাকে মানুষ একটু খানা দিছে, একটা ফল দিছে, বাবা নিজে না খাইয়া সন্তানের জন্য পকেটের মধ্যে লইয়া আসে, আমার সন্তান খাবে রে, খাওয়ার পরে তার মেধা শক্তি ভালো হয়ে যাবে। শুধু তাই নয়, সন্তান দূরে থাকলে, লেখাপড়া করলে মা কোনোদিন একটু ভালো তরকারি দিয়ে খানা খাইতে পারে না। মায়ের বড় চিন্তা, আমার সন্তানটা কি খায়। কিন্তু আহারে, বিয়ে করার পর গভীর রজনীতে বউয়ের সাথে আহারে কত আনন্দ কইরা খায়। এ যুবক, ওই যুবকটা দেখো না কত সুন্দর করে বউয়ের সাথে আনন্দ আর ফুর্তিতে খায়, কত হাসি খুশিতে গভীর রাত্রে খানা খায়। কিন্তু এমন কপাল পোড়া সন্তান একবারও মা বাবার খবর লয় না। এমন সন্তান আছে। আহারে, অনেক বড় কষ্ট লাগে। বৃদ্ধাশ্রমে মা বাবাকে রাইখা আসছে, বৃদ্ধাশ্রমে মা বাবাকে রাইখা আসছে। এক বৃদ্ধাশ্রমের যে পরিচালনা করে হুজুর, আপনি একদিন যাবেন, ওই বৃদ্ধ মানুষদের কান্না আপনি সহ্য করতে পারবেন না। সন্তানগুলো বিদেশে থাকে, কোনোদিন ঈদের সময় খোঁজ খবর লয় না। এই যুবক, কি কারণে আজকে মায়ের খেদমত করো না? কি কারণে বাবার খেদমত করো না? যদি পা 2টা গাইয়া যাও, জাহিদুল ইসলাম পঞ্চগড়ি তোমার পা 2টা ধরবো, পায়ের মধ্যে ধইরা ধইরা বয়ান কইরা যাও। মনে করছো
আমার ফ্যামিলিতে মনে হয় বড় বড় অনেক বক্তা আছে, বড় আলেম আছে। না ভাই না, ফ্যামিলিতে এমন না কোনো আলেম নাই। তারপর আল্লাহ তাআলা সাধারণ ফ্যামিলি থেকে এই কোরআনের মাহফিলে আজকে সারা বাংলাদেশের সম্মানে চেয়ারের মধ্যে বসাইয়া দেয়। আমি বুঝে গেছি আমার মায়ের কাছে দোয়া লই, আল্লাহ তাআলা অটোমেটিক কথা বের করে দেয়। যুবক রে, তোর পা দুইটা ধইরা ধইরা বলে, জীবনে যা কিছু করো মায়ের সাথে খারাপ ব্যবহার কইরো না, বাবার সাথে খারাপ ব্যবহার করো না। জানো নি যুবক রে, ওই মাটা কেমন, ওই মায়ের তুলনা পৃথিবীর জমিনে হয় না, ওই বাবার তুলনা পৃথিবীর জমিনে হয় না। এই যে রাজশাহী মেডিকেল কলেজের ঘটনা, যারা পেপার পত্রিকার মধ্যে দেখেন, যারা পেপার দেখেন, যারা নেট দেখেন, বাইরা আমার, একটা মায়ের গর্ভে সন্তান চলে আইছে। সন্তানটা চলে আসার পর 9-10 মাস যখন হইয়া গেছে, মাটাকে চেক আপ করার জন্য যখন হসপিটালের মধ্যে লইয়া গেছে, আরে আব্বা জান, ডক্টররা চেক আপ করার পরে, নার্সরা দেখার পরে এবার রোগ ধরা পড়লো। গর্ভের মধ্যে এমন একটা অসুখ আল্লাহ তাআলা দিয়া দিছে, যেই অসুখের কারণে, যেই রোগের কারণে যদি সন্তানকে বাঁচাইতে চায় তাহলে মাটাকে বাঁচাইতে পারবে না। যদি মাটা বাইচা যায় রে, তাহলে গর্ভের সন্তানটা বাঁচবে না। ডক্টররা ডাক দিয়ে বলল, চিকিৎসকরা ডাক দিয়ে বলল, ভাই রে, যেই মেয়েটাকে তোমরা লইয়া আইছো, গর্ভবতী মেয়েটাকে লইয়া আসো, বলো না আপনারা কি করতে চান, বলেন না আপনারা কি করতে চান, সন্তানটাকে বাঁচাইতে চান নাকি মাটাকে বাঁচাইতে চান? স্বামী বেচারা চিকিৎসককে ডাক দিয়ে বলতেছে, ডক্টর রে, তোমার হাতে পায়ে ধইরা যায়, যদি গাছ বেঁচে তাকে ফল তাহলে পাওয়া যাইব, কিন্তু পরবর্তীতে যদি গাছ বেঁচে না থাকে ফল কিন্তু পাওয়া যাবে না। ও ডক্টর, গর্ভের সন্তানটাকে গর্ভেই তোমরা মাইরা ফেলাও, আমার সন্তানের দরকার নাই, আমার বউয়ের দরকার। ওই মেয়েটার মা বাবা শ্বশুর শাশুড়ি সকলের কথা হইল, গর্ভের সন্তানটাকে গর্ভেই মাইরা ফেলাও, সন্তানের প্রয়োজন নাই, আমাদের বৌমার প্রয়োজন, আমাদের মেয়ের প্রয়োজন, স্বামীর প্রয়োজন হইল স্ত্রী। কিন্তু মাটা হসপিটালের বেডের মধ্যে শুইয়া শুইয়া এই আলাপ আলোচনা শুনে মাটা চিকিৎসকরা ডাইকা বলে, ওরে ডক্টর, ওরে না, আজকে সকলের পরামর্শের দাম আছে, কিন্তু আমি মা, যেই মাটা 9-10টা মাস সন্তানটাকে গর্ভে নিলাম, আমি মায়ের কি একটা কথার দাম নাই? ডক্টররা দৌড়িয়ে আসছে, আসার পরে বলতেছে, বললে বলো না তোমার কি পরামর্শ, তুমি বাঁচতে চাও নাকি তোমার সন্তানটাকে বাঁচাইতে চাও? এবার বলতেছে, ওরে ডক্টর, ওরে নার্স, তোমরা কি জানো না আমি মাটা 9-10টা মাস সন্তানটাকে গর্ভে নিতে যাইয়া ঠিক মতো খাইতে পারি নাই, ঠিক মতো হাঁটতেও পারি না, ঠিক মতো রাতে ঘুমাইতেও পারি না, মাঝে মধ্যে এমন আমার ব্যথা শুরু হয় কলিজা বরাবর লাইগা যায়। এ ডক্টর, আমার স্বামী আমার বাড়ির লোকের পরামর্শ হইল আমার গর্ভের সন্তানটাকে সকলে মাইরা ফেলাইবে। ও ডক্টর, আমি মা তো আজকে 23-24টা বছর বাবার বাড়িতে কিছুদিন খাইছি, দুনিয়ার মুখ দেখলাম, আলো বাতাস সব অনুভব করলাম রে, কিন্তু আমার এই গর্ভের বাচ্চাটা তো দুনিয়ায় দেখে নাই, আমার গর্ভের সন্তানটা তো দুনিয়ার মুখ দেখে নাই। ওরে ডক্টর, ওরে নার্স, তোমাদের হাতে পায়ে ধইরা যায়, আমি মা মরতে চাই, আমার গর্ভের সন্তান
সন্তানটাকে তোমরা মাইরো না। আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আহারে, মায়ের তুলনা পৃথিবীর জমিনে হয় না। মায়ের কান্দন যাবজ্জীবন, ওরে 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। ভেবে দেখো কি করে সেই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করে সেই মায়ের লাগিয়া। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। মায়ের প্রসব কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা। ভেবে দেখো কি করে সেই মায়ের লাগিয়া। চলবে? ভালো লাগতেছে? আর 15-20টা মিনিট চলবে তো ইনশাআল্লাহ? নারে তাকবীর। দেখেন, একটা মানুষ আমি জানি যত রাত্র গভীর হয় আল্লাহ তাআলা এই কণ্ঠের মধ্যে মধু বেশি দান করে। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আর কিছুক্ষণ চলবে আব্বা জান? একটু কালিমা পড়ি, লা ইলাহা। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আসিয়া খেলেন প্রেমের খেলা, ফেরাউন দেয় তার কত জ্বালা। আসিয়া খেলেন প্রেমের খেলা, ফেরাউন দেয় তার কত জ্বালা। আরশ থেকে আল্লাহ বলেন, আরশ থেকে আল্লাহ বলেন, খুলে দাও বেহেশতেরি তালা। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজানরে আমার, বলতেছিলাম সরাসরি মায়ের খেদমত সম্পর্কে। এ বন্ধু আমার, আর মাত্র 15 মিনিটটা আপনাদের কাছে কষ্ট করে নিব। আর একটা মানুষও কোনো দিকে নজর নাই, আর একটা মানুষও কোনো দিকে নড়াচড়া নাই। পিলিত যারা যে জায়গার মধ্যে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকবেন। এখন কান্নার বয়ান শুরু হইয়া যাবে, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নিজেই বলেছেন, ফালিয়াজহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। বান্দারে কম হাসো, বেশি বেশি করে কান্না করো, কারণ এই চোখের পানির বড় দাম। আল্লাহ তাআলার দরবারে কি পরিমাণ দাম জানেননি আব্বাজান? কাল কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য যখন জাহান্নাম অবধারিত হয়ে যাবে, জাহান্নামী ফেরেশতারা জাহান্নামকে শিকল বাইদা টাইনা ধরবে। এমন সময় জাহান্নামকে আটকানো যাবে না। জাহান্নাম বলবে, আল্লাহ তাড়াতাড়ি জাহান্নামীদেরকে আমাকে দিয়া দাও, আমি তাদেরকে ধরি, আমি তাদেরকে খেয়ে ফেলি। জাহান্নামের আগুনকে কেউ থামাইতে পারবে না। এমন সময় আপনার আমার মায়ার নবী সেজদায় পড়ে যাবেন, হায় এখন আমার উম্মতের কি অবস্থা হয়ে যাবে। এমন সময় এত পানি দিবে জাহান্নামের আগুনের মধ্যে, যখন পানির ছিটা দিবে জাহান্নামের আগুনের পাওয়ার আরো জোরে জোরে উপর দিকে উঠবে, আর বলবে, দাও আমাকে জাহান্নামী মানুষগুলোকে দাও। এমন সময় আপনার আমার মায়ার নবী বলবেন, আল্লাহ তাড়াতাড়ি জাহান্নামের আগুনকে থামান, আমার গুনাহগার উম্মতদের আমি জাহান্নামী হতে দিব না। এমন সময় আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে সামান্য কিছু পরিমাণ পানির ফোঁটা, সামান্য কিছু পরিমাণ পানির ফোঁটা জিবরাইল আমিন ফেরেশতাদের মাধ্যমে একটু ছিটা দিবেন। শুধুমাত্র ছিটা দেওয়ার সাথে সাথে জাহান্নামের আগুনের পাওয়ার একদম নিচের দিকে কমে যাবে।
আল্লাহ তাআলাকে আল্লাহর নবী বলবেন, ওগো আল্লাহ, এই পানি হাউজে কাউসারের পানি নাকি জমজমের পানি, নাকি কোন দুনিয়ার দামি পানি, নাকি বলেন কোন বরকতময় পানি? আল্লাহ তাআলা জানাইয়া দিবে, হাবিব বন্ধু আমার, এ পানি জমজমের পানিও না, এ পানি কোনো বরকতীয় পানিও না, এ পানি হাউজে কাউসারের পানি নয়, এ পানি হইল আমার বান্দার চোখের পানি। আমার বান্দা কোরআনের মাহফিল গেছে, আল্লাহ তাআলার ভয়ে কান্না করেছে, নবীর কথা শুনেছে, এক ফোঁটা চোখের পানি ফালাইছে। আমি আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে ওই এক ফোঁটা চোখের পানি জমা করে রাখছি। জমা করার পরে আজ যখন আমার বান্দার নামে জাহান্নামী ওয়ারেন হইয়া গেছে, জাহান্নামী যখন তার নাম খাতায় চলে গেছে, আমি আল্লাহ তাআলা ওই চোখের পানি দিয়া দিছি, এমনে এমনে কইরা জাহান্নামের আগুনের পাওয়ার কমে গেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হইল জান্নাত। বলেন এখন সারাদিন মাটি খুললে জান্নাত পাওয়া যাবে নাকি? হ্যাঁ, না না, জান্নাত পাওয়া যাবে না। কেন বললেন মায়ের পায়ের নিচে জান্নাত? কই মার কি পরিমাণ দাম? কই হুমা জান্নাতুকা হুমা নারুকা। ওলামায়ে কেরাম আছেন, তাফসীরের ব্যাখ্যা বিশ্লেষণ, হুমা জান্নাতুকা হুমা নারুকা, আল্লাহর নবী বলেন মা বাবাই হইল তোমাদের জন্য জান্নাত, মা বাবাই হইল তোমাদের জন্য জাহান্নাম। কই মাটা কেমন? পৃথিবীর জমিনে আজকে একটা নতুন কান্নার বয়ান শুই না জান্নাত বাজার। আমরা এতদিন শুনতাম মায়ের দোয়া নাকি সরাসরি আল্লাহ তাআলার আরশে কবুল হইয়া যায়। মায়ের একটা কথা উচ্চারণ করার সাথে সাথে বন্দুকের গুলির চাইতে আল্লাহ তাআলার দরবারে কবুল হইয়া যায়। বাস্তব একটা ঘটনা শোনা যায়, বাস্তব একটা ঘটনা শুই না যান। আল্লাহর একজন ওলি, নাম তার হইল হাকিমাত তাসাফ রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলি একদিন মসজিদের মধ্যে নামাজ পড়েন, হঠাৎ করে তাকাইয়া দেখে একটা যুবক এত সুন্দর করে নামাজ আদায় করতেছে, এত সুন্দর করে নামাজ আদায় করে, রুকুগুলো অনেক সুন্দর করে আদায় করতেছে, সেজদা অনেক সুন্দর করে আদায় করে। আল্লাহর ওলি এবার কিছুক্ষণ পর তাকাইয়া দেখে ওই যুবকটার এত সুন্দর চেহারা, কিন্তু দেখা যায় একটা হাত যেন নাই, একটা হাতের মধ্যে কাপড় দিয়া পেঁচাইয়া রাখছে। আল্লাহর ওলি হাকিম আত-তাসাফ রহমাতুল্লাহি আলাইহি নামাজ শেষ হইলে পরে যুবকটাকে ডাক দিল, যুবক ভাই বসো তো, তোমার সাথে কিছু গল্প আছে। বলো না, তোমার নামাজটা আমার কাছে অনেক ভালো লেগেছে, রুকু সেজদা এত সুন্দর করে আদায় করলে। বলো না, তোমার হাতটা কি কোনো অ্যাক্সিডেন্ট হইয়া নাকি কোনো ইনফেকশন হইয়া নষ্ট হইয়া গেছে? ডাক দেয়া বলে আল্লাহর ওলি, না না, আমার এই হাতটা অ্যাক্সিডেন্ট হইয়া কাটা যায় নাই, কোনো ইনফেকশন হয় নাই, কোনো রোগ হয় নাই, এমনে এমনে করে হাতটা পচে যায়। আল্লাহর ওলি অবাক হয়ে গেল, কি রে, দুনিয়ার মধ্যে এই প্রথম শুনলাম কারো হাত এমনে এমনে করে পচে যায়, কি এক কাহিনী, নিশ্চয়ই এর মধ্যে কোনো কিছু আছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, যুবক বলো না কি হয়েছে, বিশাল তোমার কাহিনীটা। ডাক দিয়ে বলতেছে, হুজুর না না, আপনাকে এই ঘটনা বলা যাবে না, আপনাকে এই ঘটনা বলা যাবে না হুজুর, সে এক বিশাল এক ঘটনা, লম্বা চড়া ইতিহাস বলা যাবে না। আল্লাহর ওলি হাকিম আত-তাসাফ রহমাতুল্লাহি আলাইহি নাসর বান্দা কয়, যুবক বলো, আমি দুনিয়ার মানুষকে এর দ্বারাই কিছু বাণী পৌঁছাইয়া দিব। আল্লাহর ওলি যখন ধরছেন
তখন ওই যুবকটা বলে, হুজুর আমার এই হাতটা দিন দিন কেন জানি এমনি এমনি করে পচে যায়। কই যুবক তুমি কি চিকিৎসা করো নাই? কই হুজুর চিকিৎসা তো করলাম, দেশে করলাম, বিদেশে যাই হুজুর, আজও পর্যন্ত কোনো ডক্টর, কোনো চিকিৎসক আমার রোগটা ধরতে পারে না, এমনি এমনি করে পচে যায়। আল্লাহর ওলি অবাক হয়ে গেল, কিরে যুবক তাহলে ভিন্ন ভিন্ন দেশে যাইয়া তোমার হাতটার চিকিৎসা করো, তাহলে তো হইয়া যায়। হুজুর আমি বুঝে গেছি, আল্লাহ তাআলার আরশে লাইগা গেছে আগুন, জমিনে পানি ঢাললে সেই পানি দিয়া কোনোদিন আগুন নিভবে না। আল্লাহর ওলি অবাক হয়ে গেল, কি রে কি কথা বলে, আসমানে লাইগা গেছে আগুন, জমিনে পানি ঢাললে সেই আগুন নিভবে না। যুবক কি বুঝাইতে চাও বলো? কয় হুজুর তাহলে শুনেন এক বিশাল এক লম্বা চড়া ইতিহাস আছেন আব্বাজান, ভালো লাগতেছে? শেষ থেকে যে বলেন না চলবে, একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। চলবে তো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, কোন দিকে নজর নাই, আর কোনদিন আপনাদের এখানে আসা হবে কি না জানি না। আল্লাহ তাআলা যখন নিয়ে আইছে, আল্লাহ তাআলার বাণী কিছু পৌঁছাইয়া দেয়। আরে আব্বা জান দেখেন তো কেমন এক হৃদয় বিদারক বাস্তব ঘটনা। কয় হুজুর তাহলে এবার শুনেন কি হয়েছে। ছোট্টকালে আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি, আমার বাবাটা নাকি ছোট্টকালে মারা যায়। আমার বাবাটা মারা যাওয়ার পরে আমার নানা আর মামারা আইছিল আমার মাকে দ্বিতীয় আরেক ভিন্ন জায়গায় বিয়ে দিবে। কারণ আমার ওই সময় তো আমার মায়ের চেহারা ভালো ছিল, অনেক সুন্দর ছিল, এজন্য দ্বিতীয় বিয়ে দিবে, এজন্য সবাই পরামর্শ করলো। কিন্তু আমার মাটা জানাইয়া দেয় না, না রে আল্লাহ তাআলা একটা আমাকে স্বর্ণের টুকরা দান করেছে, আমি তার চেহারার দিকে তাকাইয়া আমার নিজের যৌবন জীবন শেষ করে দিব, আমি দ্বিতীয় কোনো বিয়ে করব না। আমার মাটা তো দ্বিতীয় কোনো জায়গায় বিয়ে করলো না, এবার আমাকে লালন পালন করা শুরু করে দেয়। আমি আমার মায়ের কাছ থেকে শুনি, হুজুর আমাদের তো অভাবী সংসার, মানুষের বাড়িতে কাজ কইরা কইরা আমার মাটা আমাকে প্রাইমারিতে ভর্তি করে দিল, এমনি এমনি করে হাই স্কুলের মধ্যে পড়ায়, এমনি এমনি কইরা যখন কলেজের মধ্যে দেয়, হুজুর আমার মা মানুষের বাড়িতে কাজ কইরা ভিক্ষার টাকা দিয়া আমারে লেখাপড়া শিখায়। আমি আমার মায়ের কাছ থেকে এই কথাগুলো শুনে, হুজুর এমনি এমনি কইরা যখন আমি একটু বড় হইয়া গেলাম, ভার্সিটির মধ্যে পড়া শুরু করলাম, একটা মেয়ের সাথে আমার প্রেম ভালোবাসা হইয়া যায়, মেয়েটার সাথে ভালোবাসার সম্পর্ক হইয়া যায়। মেয়েটার সাথে যখন ভালোবাসা হইয়া যায়, কিছুদিন পরে আমার মাকে না জানাইয়া বিয়ে করলাম। বিয়ে করার পর আমি যখন বাড়িতে লইয়া যাই, আমার মাটা ডাক দিয়া বলে, আমার মাটা ডাক দিয়া বলে, আমার মাটা বলে, আরে সন্তান কাকে নিয়ে আইছো, কাকে নিয়ে আইছো রে, বলো না এই মেয়েটাকে, এই মেয়েটাকে বলো না। হুজুর যখন আমার মাটা এই কথা বলে, আমি বলি মা একটা ভুল কইরা ফেলাইছে, তোমাকে না জানাইয়া বিয়ে করছি, তোমাকে না জানাইয়া বিয়ে করছি। হুজুর আমার মাটা বলে, বাবা রে তুই যদি তোর মাকে একটাবার একটা কথা বলতি, আমি মা তোর জন্য দোয়া করতাম, আমি মা তোর জন্য দোয়া করতাম আল্লাহ তাআলার কাছে। তবে বাবা সমস্যা নাই, কোনো সমস্যা নাই, বিয়ে করছিস কোনো সমস্যা নাই, তুই সুখে সংসার কর, আমি মন খারাপ করি নাই। হুজুর আমার মাটা তো মাইনা লয়,
কিন্তু আমার বউটা শিক্ষিত হওয়ার কারণে আমার মাটাকে মাইনা নিতে পারে না। একদিন যায় ঝগড়া বাইদা যায়, 2 দিন যায়, এমনে এমনে করে ঝগড়া শুরু হয়ে যায়। হুজুর আমি যেহেতু চাকরি করি, চাকরি থেকে ফিরে আসার পর গভীর রজনীতে আমার মায়ের বিরুদ্ধে অভিযোগ দেয়। আমার মায়ের বিরুদ্ধে যখন অভিযোগ দেওয়া শুরু করে দেয়, হুজুর আমার মায়ের বিরুদ্ধে যখন অভিযোগ দেয়, হুজুর আমি রাগ কন্ট্রোল করতে পারি না। একদিন আমার মাটাকে গালি দিলাম, দ্বিতীয় দিনও মাটাকে গালি দিলাম। হুজুর আমার মাটা ডাকতে বলে, রে সুলতান আমি তোর মা, আমি কোনো দোষ করি নাই, তোর বউটা ভালো না। এরে বাবা আমার গালি দিস না। হুজুর এমনে এমনে করে যখন কয়েকদিন গালি দেই, হুজুর একদিন গভীর রজনীতে আইছি, হঠাৎ করে আমার মায়ের বিরুদ্ধে যখন অভিযোগ দেয়, যেহেতু আমি প্রেম ভালোবাসা করে বিয়ে করেছিলাম, এজন্য আমার বউয়ের প্রেমে আসক্ত ছিলাম। হুজুর আমার মায়ের বিরুদ্ধে যখন অভিযোগ দিল, আমি আমার মাটাকে হুজুর তৃতীয় দিনে একটা লাঠি লইয়া এই হাত দ্বারা আমার মায়ের গায়ে কয়েকটা মাইর দেই। হুজুর আঘাত করি, আমার মাটা কান্না শুরু করে দিয়ে বলে, সন্তান রে তুই তো জানিস না তোর ছোট্টকালে মা মারা গেছে, আমি তোকে অনেক কষ্ট করে লালন পালন করেছি, তুই তো জানিস না রে সন্তান, যেই হাত দ্বারা আজকে মায়ের গালে আঘাত করেছিস, এই হাতের মধ্যে আমি মা কত শতবার যে চুমা দিছি তার জানা নাই, কত শতবার যে তেল মালিশ করেছি জানা নাই। এই সন্তান বউয়ের প্রেমে পইরা আজকে মাকে আঘাত করলি, সন্তান রে তুই কোনোদিন আমার জানাজার নামাজ পড়তে পারবি না। দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলা এমন রোগ দিবে যেই রোগের চিকিৎসা কেউ করতে পারবে না। হুজুর আমার মাটা কান্না করে আর এই কথাগুলো বলে। আব্বাজান বুঝাইতে চাচ্ছি মায়ের বদদুয়া কেমন করে আল্লাহ তাআলার আরশে চইলা যায়, কেমন করে মহান রব্বে কাবার দরবারে চইলা যায়। দেখেন তো দেখেন। হুজুর যখন আমার মাটা বলে, বাবারে তুই কোনোদিন আমার জানাজার নামাজ পড়তে পারবি না, আল্লাহ এমন অসুখ দিবে যেই রোগের চিকিৎসা কেউ করতে পারবে না। হুজুর আমি তো এবার ভয়ে ভয়ে আছি, ওলামায়ে কেরামের কাছ থেকে শুনেছি মায়ের দোয়া নাকি বন্দুকের গুলির চাইতে আগে চইলা যায়। হুজুর অফিসের মধ্যে যায় আর মনের ভিতরে ভয় থাকে। হঠাৎ করে একদিন আমার কাছে ফোন গেল, সন্তান রে তোর মাটা মারা গেছে, আয় আয় তুই জানাজার নামাজ পড়বি। হুজুর আমি তাড়াতাড়ি অফিসের কাজ শেষ কইরা চলে আসতেছি, কিন্তু হুজুর ওই দিন এই পরিমাণ জ্যাম থাকার কারণে আমার আস্তে আস্তে রাত্র গভীর হইয়া গেল, অনেক রাত্র গভীর হইয়া গেল। হুজুর আস্তে আস্তে যখন রাত্র গভীর হইয়া গেল, পাড়া প্রতিবেশী মহিলারা ডাক দেয়া বলে, কেমন সন্তান রে, তোর জন্য তোমার মা বাবা, তোর জন্য তোর মা কত না কষ্ট করলো, মানুষের বাড়িতে ভিক্ষা কইরা তোকে লেখাপড়া শিখাইলো, তুই তোর মায়ের জানাজার নামাজ পড়তে পারলি না, কিসের জ্যাম? হুজুর আমি বুঝা গেছি আমার মায়ের একটা কথা আল্লাহ তাআলার দরবারে কবুল হইয়া গেছে। আল্লাহ ওলি জানেননি। এবার একটা কথা গেল, হুজুর এবার আমি ভয় আছি, না জানি দ্বিতীয় কথাটা কোন দিন আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। মায়ের জানাজার নামাজ পড়তে পারলাম না। আসলে হুজুর ওই দিন জ্যাম ছিল না, ওইটা ছিল আমার মায়ের একটা বদদোয়া। কই হুজুর আমি দিন গুনতেছি, কখন না জানি আল্লাহ তাআলার দরবারে দ্বিতীয় বদদোয়াটা চইলা যায়। হুজুর এমনে এমনে
কইরা কিছুদিন গেছে, কিছুদিন পর একটা হাতের মধ্যে সামান্য ছোট্ট একটা ঘা হয়। চিকিৎসা করার জন্য ডক্টরের কাছে গেলাম, হঠাৎ করে ডক্টর জানাইয়া দেয়, ভাই কি ব্যাপার, ঘাটা হইছে? চিকিৎসা করি, কয় ইনফেকশন হইয়া পচে যায়, দিন দিন পচে যায়। ডক্টরের কাছে গেলাম, লাখো লাখো কোটি টাকা ফুরায়, ডক্টররা আজও পর্যন্ত এত মেশিন দিয়ে চেক করলো, হুজুর কেউ আজও পর্যন্ত রোগ ধরতে পারলো না। এই যে পচে যাইতে যাইতে এই পরিমাণ পচে গেছে, যার কারণে দুর্গন্ধ বের হয়। দুর্গন্ধ বের হওয়ার কারণে যেহেতু মানুষ অনেক খারাপ বলে, তাই বলে আমি একটা কাপড় দিয়ে পেঁচাইয়া রাখছি। হুজুর আমি চিকিৎসা করে দেখলাম চিকিৎসা আর নাই, কেউ চিকিৎসা করতে পারে না। আমি বুঝা গেছি আমার দ্বিতীয় দোয়াটা, মায়ের দ্বিতীয় বদদোয়াটাও আল্লাহ তাআলার আরশে মহল্লায় কবুল হইয়া গেছে। কই হুজুর বলেন না মাপ পাওয়ার কোনো কি রাস্তা নাই? আল্লাহর ওলি বলে, যুবক রে, যে পরিমাণ অপরাধ করছো দুনিয়ার কেউ মাফ করতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ মাফ করতে পারবে না। তবে মায়ের কবরের পাশে যাইয়া যদি দোয়া করো, মায়ের নামে যদি দান সদকা করো রে যুবক, এই যুবক, আল্লাহ তাআলা হয়তো মাফ করতে পারে। আহারে বনে থাকে বনবাদুরি, বাচ্চা থাকে বুকে, সন্তান ভুলে না মায়ে থাকলেও হাজার দুঃখে। বিদেশের পাশে কারো সন্তান মারা যায়, দেশের মানুষ না জানিতে জানে তাহার মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়। কান্দে না যেন মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়। কান্দে না যেন মায়, বিদেশেরই পাশে কারো সন্তান মারা যায়, দেশের মানুষ না জানিতে জানে তাহার মায়। সেই মায়েরই কষ্ট কেউ দিও না এই দুনিয়ায়। কান্দে না যেন মায়ের পায়ের নিচে বেশ সেই কথা ভুলো না। কান্দে না যেন কান্দে না যেন এরে আব্বা জান, জানি না এই মঞ্চের ভিতরে আজকে এই ময়দানের ভিতরে কার মা নাই, কার বাবা নাই। এমনও মানুষ আছেন নিজের মাটাকে জন্মের তরে হারাইয়া আজকে চোখের পানি এমনে এমনে করে পড়ে যায়। আব্বা জান, সামান্য একটা দেখেন না যার মা নাই, তার মতো দুঃখী কেউ নাই। কিছুদিন আগে একটা জানাজার নামাজ পড়তে যাই, জানাজার নামাজ পড়তে যাওয়ার পর ছোট্ট একটা বাচ্চা দেখতেছি বারবার একটা বড় মানুষের গালে চর মারতেছে। আমি জিজ্ঞাসা করলাম ওই মানুষটা কি হয়? কয় তার বাবা হয়। আমি কই কেন মারতেছে, এত কান্না করতেছে কেন? কয় তার মা মারা গেছে। বারবার তার আব্বুর গালের ভিতরে মারতেছে আর বলতেছে, আব্বু আম্মুর কাছে লইয়া যাও, আম্মুর কাছে লইয়া যাও। কেউ বুঝাইতে পারে না তার মা খাটলির মধ্যে শুইয়া আছে, কেউ বুঝাইতে পারে না। আমি দেখার পরে কান্না করতেছি। যত মানুষ ছিল, যত উলামায়ে কেরাম ছিল, সকলের চোখে পানি চলে আসছে। আব্বাজান দেখেন তো, ওই দিন বুঝেছি যার মা নাই তার মতো দুঃখী কেউ নাই। এবার বাড়ির মানুষেরা কোনো পথ না পাইয়া ছোট্ট বাচ্চাটাকে তার মোরা মায়ের কাছে লইয়া গেল। এবার যখন লইয়া গেছে, ছোট বাচ্চাটা তার খাটের মধ্যে, খাটলিটার মধ্যে পইরা যাওয়ার পর মায়ের বুকটার মধ্যে এবার যখন নামাই দিছে, ছোট্ট বাচ্চাটা মায়ের মুখ থেকে কাপড়টা সরাইয়া তার মায়ের দুইটা ঠোঁটের ভিতরে চুমা খায় আর বলে, আম্মু
একটু উঠো, দেখো না আমার কেউ আদর করে না, আম্মু একটু দুধ দাও, কেউ আমার দেখো না আদর করে না। এই আব্বা জান, জানি না আজকে কার মা নাই, কার বাবা নাই। আরে আব্বা জান, ওই মা বাবার কথা তো মনে পড়ে। আজকে এত সুন্দর আয়োজন, এত সুন্দর মঞ্চ, আহারে মাইক ডেকোরেটর মসজিদের উন্নয়ন করবে। আরে আব্বা জান, কে এমন আছেন সর্বপ্রথম কোনো টাকার অ্যামাউন্ট নাই, সর্বপ্রথম একজন মানুষকে দেখতে চাই। কে এমন আছেন 5 কিংবা 10,000 টাকা যা মন চাই? কে এমন আছেন একজন আল্লাহর বান্দা দেখতে চাই? কে এমন আছেন গো কোনো টাকার অ্যামাউন্ট নাই, যা মনে চাই একজন আল্লাহর বান্দাকে দেখতে চাই? নারে তাকবীর।